আচ্ছা, আপনার বাড়িতেও কি এমন কেউ একজন আছে যে কচুর নাম শুনলেই ভয় পায়, খেতে চায় না? তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। কচু খেয়ে কচুর একদম প্রেমে পড়ে যাবে। দুর্দান্ত খেতে হয়েছিল আজকের এই রান্নাটা। প্রথমেই আমি শিলনোড়াতে রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি বরকচু রান্না করছি, যেটা কিন্তু একদমই গলায় ধরবে না। তো কোনো রকম ভয় ছাড়াই এই রেসিপিটা তোমরা বাড়িতে খেতে পারো। প্রথমেই আমি মাছের মুড়োটাকে একটু ভেজে নিচ্ছি। মাছের মুড়োটাকে ভাজার আগে কিন্তু তেলের মধ্যে পাঁচফোড়ন দেওয়া হয়েছিল। মাছের মুড়োটাকে ভাজার পর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে মাছের মুড়োর সাথে আবারও একটু ভাজার পর এখানে কচুটা দিয়ে দিয়েছি। কচুটা কিন্তু গ্রেট করে নিয়েছি। আর এখানে এখন এক এক করে সব মশলা দেওয়া হচ্ছে। আমি এমনভাবেই ভয়েস ওভারটা দিচ্ছি, মনে হচ্ছে যেন আমি রান্না করছি, কিন্তু না। আজকের এই ফুল ক্রেডিট কিন্তু দিদার কাছেই যাবে, কারণ আমার দিদা দুর্দান্ত কচু রান্না করতে পারে। কথা বলতে বলতে ভুলেই গেছি কি কি মশলা ব্যবহার করা হয়েছে। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ব্যবহার করা হয়েছিল। ভালো করে কষিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিল। উফ, যা খেতে হয়েছিল না, একতলা ভাত আমি নিমিষেই শেষ করে ফেলেছিলাম।